রিতা রুমে এসে একটা ডায়েরি খুঁজে পেল তন্ময়ের। ডায়েরিটা পড়ছে। সেখানে লেখা আছে, তন্ময় লিখেছে, আমি স্বপ্নাকে খুন করেছি। স্বপ্না বুঝতেই পারেনি ওকে আমি ধাক্কা দিয়ে মেরে ফেলবো। যখন আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম সমুদ্রে, আমার হৃদয় আনন্দে উল্লাস করে উঠল। আমি আমার স্ত্রী হীরাকেও মেরে ফেলেছি। আমার খুব ভালো লাগে খুন করতে, এবং খুনের কোনো প্রমাণ নেই। রিতা অবাক হয়ে ভাবল, সে একটা খুনির সাথে ঘর করছে, তাহলে কি হবে, ওকেও মেরে ফেলবে। রিতা চুপি চুপি তন্ময়কে খেয়াল করতে লাগলো। না, লোকটাকে ধরিয়ে দিতে হবে, নইলে কত মেয়ের সর্বনাশ হয়ে যাবে। জীবন তো একটা খেলাঘর নয় যে ইচ্ছে হলেই কারো হাতে প্রাণ দিব। ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। তারপর এসে পড়ল তার স্বামীর কাছে। স্বামী এক মনে জাহাজ চালাচ্ছে, সেখানে প্রবেশ নিষেধ। রিতা সেখানে প্রবেশ করলো না, জাহাজের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা, এই জাহাজে কি সিসি ক্যামেরা নেই? অবশ্যই সিসি ক্যামেরা আছে। তাহলে কেমন করে খুন করতে পারে ওর স্বামী স্ত্রীদেরকে? নিশ্চয়ই এমন জায়গায় নিয়ে যায় যেখানে সিসি ক্যামেরা কাজ করে না। রিতা ভাবছে তার স্বামীকে কেমন করে জব্দ করা যায়। এমন সময় তার স্বামী আবার এসে পাশে দাঁড়ালো রিতার। বলল, চলো না ওই দিকটায় যাই। রিতা বলল, কোন দিকটায়? যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে? এই কথা শুনে থতমত খেয়ে গেল তার স্বামী। রিতা হেসে বলল, আমাকে তুমি জাহাজ থেকে ফেলে দিবে, তাই না? তার স্বামী বলল, এ কথা বলছো কেন? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার নববিবাহিতা স্ত্রী। তোমাকে আমি ফেলে দিব কেন? আমি কি পাগল? রিতা হাসছে প্রবলভাবে, বলল, আচ্ছা, আমি কি তোমার সাথে দুষ্টুমি করতে পারি না? তার স্বামী এবার একটু স্থিত হলো, বলল, আচ্ছা, তুমি দুষ্টুমি করছিলে, তাই না? রিতা যে জায়গায় তার স্বামী যে দিকটায় নিয়ে যেতে চেয়েছিল সেখানে গেল। তার স্বামী ভাবছে, এই তো সুযোগ, এখনই ফেলে দিতে হবে রিতাকে। তার আগেই রিতা ধাক্কা মেরে তার স্বামীকে সমুদ্রে ফেলে দিল। ঝলাৎ করে একটি শব্দ হলো, আর কোনো কিছু নেই। তার স্বামী বলেছিল বাসর রাতে সে সাঁতার জানে না, কারণ কথায় কথায় রিতা বলেছিল, তুমি তো শিপ চালাও, যদি শিপ থেকে পড়ে যাও বাঁচতে পারবে? তার স্বামী বলেছিল, বাঁচতে পারবো না লাইফ জ্যাকেট ছাড়া। এখন তার স্বামীর গায়ে লাইফ জ্যাকেট নেই, হয়তো লাশটা পাক খেতে খেতে চলে যাচ্ছে গভীর সমুদ্রে। রিতা চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। কেউ কিছু দেখেনি, লাশটা হয়তো এতক্ষণে চলে গেছে হাঙরের পেটে। আমি আমার লেখা ছোট গল্প খেলাঘর পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।